এখানে ৩২ বন্ধে ওরা দেখে আসলাম, কিন্তু ৩২ বন্ধে প্রবেশ করতে পারি নাই। পুলিশ সাহেবরা দাঁড়ানো আছেন। পুলিশ সাহেবরা বললেন যে এখানে যাওয়া যাবে না, যদি আমার বাসা হয় তাহলে যেতে পারবো। তা আমার তো বাসা না, আমি বললাম অন্যের বাসা আমি দেখতে যাব, বঙ্গবন্ধুর বাসায় যাব না, যাওয়া যাবে না। ব্যাস এই আর কি পরিস্থিতি। না তোর বিচারপতি নিজেই বলছেন, প্রধান বিচারপতি কবে বলছেন দেখলাম কোনো এক পত্রিকায়, যে এই অবস্থা খুবই খারাপ, দুঃসহ অবস্থা। তিনি নিজেই বলছেন, আমি আর কি বলবো। দুঃসহ অবস্থা, বিভিন্ন রকমের বিভিন্ন অবস্থানে যা চলছে, এটা তো চলা বলে না। অবাধে তখন কোনো দিন কোনো অসুবিধা হয় না, কিন্তু এবার হচ্ছে তো একটাই, ওনাদের মস্তিষ্কের মধ্যে আওয়ামী ভীতি, এবং সেই আওয়ামী ভীতির জন্য বুদ্ধিজীবী ইয়েতে গিয়েও ফখরুল ইসলাম আওয়ামী নাকি বিষোদ্গার করতেছে। ভোলা বরনদী অঞ্চলে আমি যুদ্ধ সংগঠিত করতেছিলাম মোটামুটিভাবে কয়েকজন মিলে। আমার সার্টিফিকেটও ছিল ওখানকার মুক্তিযোদ্ধা হিসাবে। ওখানে এই মারা গেছেন যে এমপি সাহেব ছিলেন তখন, উনি নিজেও কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির এমপি। তো ওদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি রিলিফের কাজ করছি, মুক্তিযুদ্ধের কাজ করছি। তখন আমি অবশ্য সরকারি চাকরির থেকে আমাকে ডেপুট করছিল ভোলায় 71। 71 মানে 70 আমি চলে গেছিলাম। 70 নভেম্বরে যে বন্যা হয়েছিল, তারপর আমি খুলনা থেকে ডেপুটেড হয়ে আসলাম ভোলা থেকে বরানদীর বিভিন্ন অঞ্চলে আমি রিলিফ করতাম। আর সেখানে একজনকে পেলাম যিনি বঙ্গবন্ধুর সাথে এক ইপিআর এরিয়ে বঙ্গবন্ধুর সাথে যিনি জেলে ছিলেন, ও যে আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে জেলে নেওয়া হয়েছিল। তো সেই সৈনিককে নিয়ে এবং আরও কিছু লোক নিয়ে আমরা সংগঠিত করার চেষ্টা করলাম। ওখানে ভোলা কলেজের ছেলে ছিলেন সালে আহমেদ, মারা গেছে, তাকে মেরে ফেলা হচ্ছে। কল্পনা তো, যেহেতু শহীদ দিবস, যেখানে শহীদরা, আমার শ্বশুরও কিন্তু একজন শহীদ, তিনি খুলনায় শহীদ হয়েছেন। ওনাকে পাক আর্মিরা ধরে নিয়ে তাদের কেন্দ্রে রেখে বহুদিন অত্যাচার করে মেরে গল্লামারিতে ফেলে দিয়েছে, তার পাওয়া যায় নাই। তো তারপরে আমার শাশুড়ি এবং আমার ওয়াইফ ছিলেন বড়, বাকি ছোটো ভাই বোন 4-5 জন, ওরা আমার সঙ্গে সর্বশেষ অবস্থায় ছিলেন। ওই আমার শাশুড়ি মারা গেছেন, আমার ওয়াইফ মারা গেছেন, আমার মেয়ে মারা গেছে, তাদের একই কবরস্থানে, একই কাছাকাছি জায়গায়। আমার এক শালা মারা গেছে, তাদেরকে সব একই জায়গায় দেওয়া হয়েছে। তো আমরা ওই রকম ছিলাম, যে কারণে আমার বিষয়টা এই মুক্তিযুদ্ধের সাথে বা মুক্তিযুদ্ধ শহীদদের সাথে সম্পর্কযুক্ত, বা দেশের আদর্শ হিসাবে আমার যে সম্পর্ক, বা বঙ্গবন্ধুর যে চিন্তা ভাবনা, আমি তো বাকশাল বিশ্বাস করি। এই শ্রমিক আর কৃষকই তো দেশে কিছু করে, আমি কিছু করছি। মূলত দেশের শ্রমিক আর কৃষক দেশ বাঁচাইয়া রাখছে, কিন্তু সেই কৃষক শ্রমিককে রাখতে ওরা দিল না। 4টা সংবাদপত্র রাখছে, তখন সংবাদপত্র ছিল কয়টা সেই সময়? 6-7টাও ছিল না, 7-8টাও ছিল না। হ্যাঁ, হয়তো কিছু